চট্টগ্রামের বাজারে প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। আগাম শীতকালীন সবজির দামও চড়া, বেড়েছে ব্রয়লার মুরগির দাম। মাছের বাজারও বেশ কিছুদিন ধরেই চড়া রয়েছে। বিক্রেতারা বলছেন পাইকারিতে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারে বাড়তি দামেই মাছ বিক্রি করতে হচ্ছে। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। সবজির বাজারে স্বস্তি নেই ক্রেতাদের। এখনো বেশিরভাগ সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। চট্টগ্রামের বাজার ঘুরে দেখা গেছে ঝিঙ্গা ৮০ ও বরবটি বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে, ঢেঁড়স ৮০ টাকা, টমেটো ১২০ টাকা। শীতকালীন সবজির মধ্যে ফুলকপি ২৫০ টাকা, শিম ১৬০ এবং বাঁধাকপি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির দাম আপনার ১০০ টাকার নিচে পার কেজি কিছুই নেই। ১০০ টাকা করে কেজি সবজি খাওয়া অনেক ডিফিকাল্ট। সরবরাহ এখনো বাড়ে নাই, সরবরাহ বাড়লে দাম কমবে। যেগুলো আপনার শীতকালীন সবজি ফুলকপি ২৫০ টাকা করে কেজি। ডিমের দাম কিছুটা কমে প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। দেশি ও সোনালী মুরগির দাম আগের মতোই রয়েছে, যথাক্রমে ৩৪০ ও ৬৫০ টাকা। তবে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ২০ টাকা, বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজি দরে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ১০০০ টাকা কেজিতে। ফার্মের মুরগি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু দাম বেড়ে গেছে। আগে ১৭০-৭৫ টাকা বিক্রি করতাম গত সপ্তাহে, এই সপ্তাহে ১৯০ টাকা হয়েছে। গেছের সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু কমছে। গেছের সপ্তাহে ছিল ১৫০, এই সপ্তাহে তো একটু ডাউন হয়েছে বাজার। এদিকে মাছের বাজারে কয়েক সপ্তাহ ধরেই দাম চড়া। রুই ও কাতলা ৪৫০ থেকে ৫৫০ টাকা, তেলাপিয়া ৩০০ থেকে ৩২০ এবং শিং মাছ বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি দরে। পেঁয়াজ ও আদার দাম অপরিবর্তিত, তবে বেড়েছে রসুনের দাম, বিক্রি হচ্ছে ১৪৫ টাকা কেজি দরে। কেজি প্রতি ধরেন না ৫০ টাকা ১০০ টাকা এখন বাড়তি। যে কোনো মাছ, সব মাছে কোনো মাছ এখন সস্তা নেই। যে ইলিশ মাছ আমরা বিক্রি করতাম সর্বোচ্চ ১২০০-১৩০০ টাকা, এটা এখনো আপনার ২০০০ টাকার উপরে সেল দিতে হচ্ছে। ক্রেতারা বলছেন সবকিছুর দামই বেশি, দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। গত সপ্তাহে রসুন ছিল ১৪০ থেকে ১৩৫ টাকা, এই সপ্তাহে এসে এটা ১৪০ থেকে ১৪৫ টাকার মধ্যে। মনিটরিং এখনো পূর্ণ চালু হয়নি, আর মনিটরিং হইতে লাভ নাই, এগুলো তো কার্যকর হইতে হবে। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ স্বাভাবিক হলে কিছু পণ্যের দাম কমতে পারে, তবে ক্রেতাদের অভিযোগ বাজার তদারকির অভাবেই দামের এই অস্থিরতা। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।